নমস্কার বন্ধুরা, আমরা প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কি করে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণরাজাপুরম স্টেশনে পৌঁছেছিলাম এবং সেখান থেকে আমরা ক্যাব ধরে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। এবং দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং একটি বাঙালি হোটেলের সন্ধানও আমি আপনাদের দেব, যেখানে ভালো মানের বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা কিন্তু সেখানেই দুদিন খাওয়া দাওয়া করেছিলাম। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা রয়েছে স্টেশন। এখান থেকে স্টেশন মানে আমরা যেই হোটেলে রয়েছি তা সিগনেচার ইন, তা ওখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 750 মিটার। এই হচ্ছে সোজা রাস্তা। এখান থেকে এই হচ্ছে মেন রোড। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রোড। এখান থেকে স্টেশনের দূরত্ব মাত্র 750 মিটার। আর এই যে লাইন দিয়ে অসংখ্য হোটেল রয়েছে এখানে, লাইন দিয়ে এখানে অসংখ্য হোটেল, পরপর পরপর এই লাইনে যত চলে যাবেন অসংখ্য হোটেল। এখানে এখানে মানে এটা হচ্ছে 4 রাস্তার মেন পয়েন্ট আর কি। এখানে চারিধারে হোটেল রয়েছে। আর আমরা এসছি এই সোজা এই রোডটা দিয়ে। এই হচ্ছে হোটেল, চারিপাশে হোটেল চারিদিকে। আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে সোজা এসে বাঁদিকে যে রাস্তাটা বাঁক নিচ্ছে, এই যে 4 রাস্তার মোড়, এখানে হোটেল, এখানে হোটেল, পিছনে হোটেল, এখানেও হোটেল। এই যে হচ্ছে 4 রাস্তার মোড়। আমাদের হোটেলটা ঠিক এদিকে। সামনে এখানে হোটেলের নিচে রয়েছে এরকম খাওয়ার দোকান নানান ধরনের। আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে একদম সামনে। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই স্টে করছি, দ্য সিগনেচার ইন। এই হোটেলের রেস্টুরেন্ট ছিল, এই হোটেলের আন্ডারে যে রেস্টুরেন্ট রয়েছে সেটা এখন আপাতত বন্ধ আছে। এখানে শুধু থাকার, আপাতত শুধু থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু এখন আপাতত রেস্টুরেন্ট বন্ধ আছে। এই হচ্ছে দা সিগনেচার ইন, ভালো হোটেল। এরকম গাছ রয়েছে পাশ দিয়ে। এই হচ্ছে সিঁড়ি। এই হচ্ছে হোটেলের রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর একটি হোটেল। এই যে দেখতে পাচ্ছেন, গোয়াই বিবোর তরফ থেকে 2022 সালে 4 রেটিং পেয়েছিল, 2024 সালে 4.1। মেক মাই ট্রিপের তরফ থেকে 2024 সালে 3.9 রেটিং, 2022 সালে 3.9। আর এইখানে নানান দেশের ঘড়ি রয়েছে, মানে টাইমিংটা তুলে ধরেছে এখানে। এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছে 7টা 15, লন্ডনে রয়েছে 12টা 15, দুবাইতে 4টে 15। আচ্ছা, এইখানে রয়েছে নিউজ পেপার, নানান ভাষায় রয়েছে নিউজ পেপার, আপনারা চাইলে পড়তে পারেন। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, কিন্তু এই নাম্বারে ফোনপে বা গুগল পে নেই। কিন্তু আপনারা যদি কন্ট্যাক্ট করেন তো এনারাই এখান থেকে নাম্বার দিয়ে দেবে, ফোনপে বা গুগল পে। কোনো অসুবিধা হবে না আশা করি। আপনারা এই নাম্বারে ফোন করে নেবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। খুব সুন্দর ঠাকুরের মূর্তি।
আর এখান থেকে সোজা গেলে এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। এই যে লিফট রয়েছে, বয়স্ক মানুষদের অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। আর এখান থেকে রয়েছে সিঁড়ি। আর এই হচ্ছে ব্যালকনি, ছোট্ট। ডান দিক বাদিক দুদিকেই রুমের ব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি 3rd ফ্লোরে। এই হচ্ছে লিফট। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। ডান দিক আর বাদিক দুদিকেই রুম রয়েছে। বন্ধুরা, এবার আমরা রুম নাম্বার 303-এ প্রবেশ করলাম। এটা আমাদের রুম। এই জুতো ফুতোগুলো এখানেই খুলে রেখেছি। এই যে বেড দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। যে আয়না, চেয়ার আছে ছোট, মানে আমাদের লাগেজ গুলো আমরা রেখেছি ওখানে। একটা ওয়ার্ড্রপ, একটা হ্যাঙ্গার আছে। বেশ পরিষ্কারই, খারাপ না। এখানে একটা সুন্দর টেলিফোন রয়েছে খাবার অর্ডার করার জন্য। এখানে একটা ওয়াল পেন্টিং দিয়েছে, কি সুন্দর। আর এইটা হচ্ছে জানলা। এসি রয়েছে এদিকে, একটা ফ্যান রয়েছে, ছোট্ট একটা টিভি। খুব সুন্দর, ছোটখাটো রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে আয়না, আর এই যে বেসিন। এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এই যে স্প্রে, নিচে একটা কল, এই যে কোমোড পায়খানা, কল রয়েছে, আর এই যে শাওয়ার। ছোটখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আপনারা ধরুন এই অঞ্চলের যে কোনো হোটেলে রয়েছেন। আমরা যেরকম রয়েছি হচ্ছে এই হোটেলটায়, দ্য সিগনেচার ইন, আপনাদের দেখিয়েছিলাম। এই যে হোটেল, এখানে লাইন দিয়ে হোটেল রয়েছে। আপনারা এই অঞ্চলে যে কোনো হোটেলেই থাকুন না কেন, আপনাদের একটা বাঙালি হোটেলের একটা সন্ধান দিই, যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সোজা হচ্ছে স্টেশন, ঠিক আছে? আপনারা এই রাস্তা থেকে আসবেন, একদম এই সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে, আপনাদের একটা বাঙালি হোটেলের সন্ধান দিই, যেখানে বাঙালি খাবার দাবার, খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। চলুন যাওয়া যাক। এই রাস্তা বরাবর, এই যে সোজা যে রয়েছে স্টেশন, এই রাস্তা এই সোজা বরাবর আপনারা চলে আসবেন এই দিকটায়। এই আমি যেরকম হাঁটছি ফুটপাথ ধরে, এখানে নানান ধরনের চাইনিজ কাউন্টার রয়েছে। এখানেও একটা হোটেল রয়েছে। এই ফুটপাথটা ধরে সোজা হেঁটে যেতে হবে। এই যে আমি সোজা ফুটপাথ ধরে হেঁটে চলে আসলাম। আস্তে আস্তেই এই ডান দিকে পড়বে হচ্ছে সুরুচি হোটেল। এই যে দোতলায়, এই যে দোতলায় দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ, এটি হচ্ছে সুরুচি হোটেল। এখান থেকে রয়েছে সিঁড়ি। এই যে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, ছোট দোতলায় এনাদের হোটেল। এই যে সাদা গেটটা রয়েছে, এই যে মিটারটা রয়েছে, মিটার বক্সের ঠিক পাশে, এখান থেকে ঠিক দোতলায় উঠে যেতে হবে। এই যে এই হচ্ছে সুরুচি হোটেল দোতলায়। এখানে কিন্তু ভালো মানের বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা দুদিন ধরে এখানেই খাওয়া দাওয়া করেছি, দুপুরে রাতে। খাবার দাবারের মানও কিন্তু খুব ভালো এবং কোয়ালিটিও খুব ভালো। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কখনো যদি এদিকে আসেন তো এই হোটেলে, সুরুচি হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন। খাবার দাবারের মান কিন্তু সত্যিই খুব ভালো। আমরা 24শে ডিসেম্বর রাত 12টার পর কেক কেটেছিলাম। আমার মাসির বন্ধু, তিনি নানান ধরনের কেক বানাতে জানেন এবং তিনি এই কেকটি নিয়ে গেছিলেন আমাদের জন্য। কেকটার মধ্যে নানান ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে পুরো ভরপুর ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওভারঅল খেতে অসাধারণ হয়েছিল। আপনারা 25শে ডিসেম্বরের দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা আমরা এত পর্যন্তই রাখলাম।
এর পরের পর্বে আপনারা দেখতে পারবেন আমরা বেঙ্গালুরু থেকে মেট্রো করে চলে গিয়েছিলাম এক বিখ্যাত ইসকন মন্দিরে, এবং তারপর আমরা গিয়েছিলাম বাটারফ্লাই পার্ক ও জুলজিক্যাল পার্কে। সেখানে গিয়ে আমরা গাড়ি করে পুরো চিড়িয়াখানাটা ঘুরেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসছি তৃতীয় পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।